परम प्रेममय पुरुष ठाकुर श्री श्री हरिचाँद और गुरुचाँदेर चरण स्मरण करे एवं ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव माँ शारदामयी और त्रिकालदर्शी श्री श्री लोकनाथ बाबार आशीर्वाद माथाय निये शुरू करছি বনগা শিল্পী লোকনাট্য সংস্থা পরিবেশিত आज रजनीर वास्तव धर्मी धर्ममूलक যাত্রাপালা मुक्तिदाता गुरुचाँद। अन्नपूर्णा माता जादेर साधन बोले एलेन हरि पिता जय जय যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा माता যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय जय हरि चाँद जय कृष्ण दास जय श्री वैष्णव दास जय गौरी दास জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा माता যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय श्री स्वरूप दास पंच सहोदर पतित पावन हे हইলা अवतार আর জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय जय गुरु चाँद जय हीरामोहन जय श्री गोलोक चंद्र जय त्रिलोचन জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय जय दशरथ जय मृत्युंजय जय जय महानंद प्रेमानंदमय জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय नाटु जय ब्रज जय विश्वनाथ निज दास करि मोरि करो आत्मसात জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত। जय जय যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा माता যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোমন্ত রামকান্ত अन्नपूर्णा মাতা যাদের সাধন বলে
হরি বল হরি রচনা উদীয়মান পালাকার সমীরণ বৈরাগী, সম্পাদনা নির্দেশনা পুলক কুমার, পরিবেশনা শিল্পী লোকনাট্য সংস্থা বনগ্রাম রেল বাজার, রূপসজ্জা আলো ও ধ্বনি মা দুর্গা সাজঘর বনগ্রাম, আবহ সঙ্গীতে মাস্টার দীপক রায়, তবলায় জয়দেব ঘোষ ও প্রদীপ দত্ত, আলো নিয়ন্ত্রণে মাস্টার সঞ্জীব সাহা, শব্দ নিয়ন্ত্রণে মাস্টার সঞ্জীব সাহা, দল ম্যানেজার তপন মণ্ডল ও অনুকূল পাল, কণ্ঠশিল্পী সমীরণ বৈরাগী, রবীন্দ্রনাথ পাইক ও শুক্লা চক্রবর্তী। শুরু হচ্ছে 1432 বঙ্গাব্দে দিকে দিকে সারা জাগানো এক বাস্তব ধর্মী ধর্মমূলক হরিযাত্রা পালা। অনন্ত গোলক হরি থাকিও গুরুচাঁদের সাথ, শূদ্রকুল উদ্ধারিতে মুক্তিদাতা গুরুচাঁদ, মুক্তিদাতা গুরুচাঁদ, মুক্তিদাতা গুরুচাঁদ। না না, বাঁচতে হবে, বাঁচাতে হবে, এই শূদ্রকুলকে বাঁচাতেই হবে ওই নিপীড়িত সমাজের অবক্ষয়ের হাত সরিয়ে। গোপালপুর কাশিয়ানির মতো বিভিন্ন গ্রামের মানুষ থেকে ওই দাঙ্গাবাজ মুসলমানদের উচিত শিক্ষা দিতেই হবে। তার মতো হাজার হাজার চালালদের মধ্যে হবে আমার মতো হাজার হাজার জালাল উদ্দিনের হাতে। আরে না কামিয়া, তোমার মতো হাজার হাজার জালালউদ্দিনের মোকাবিলা করতে এই আমি একাই। বললাম না শত্রুকুল রক্ষা রক্ষা করতে। ঠিক ঠিক এমনি করে এই সারা চালালদের মেরে বাংলার বুকে গর্জে উঠবে এক জাতি, এক নাম, হযরত মুহাম্মদ নবী মুসলমান। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। হে জগৎ পিতা শ্রীহরি, হে বিশ্ব ব্রহ্মাণ্ড মানব কল্যাণের মুক্তিদাতা, যুগে যুগে করো প্রভু ভুবার হরণ, দুষ্কৃতি দমন আর সৃষ্টির পালন। হে জগৎ পিতা শ্রীহরি, হে বিশ্ব ব্রহ্মাণ্ড মানব কল্যাণের মুক্তিদাতা, এক এক করে সত্য ত্রেতা দাপর এই 3 যুগ চলে গেল। কলি তথা কলকি অবতারে নিধন হলো না,
পাপিষ্ট আর অসুরের দল। তাই তো কলকে অবতারে লক্ষ লক্ষ অসুর সমন, বিশ্ব মাঝে করব দমন। বাজিয়ে কাশি নামের ডঙ্কা, দূর করিব মনের শঙ্কা। এই প্রতিজ্ঞা করে যাব, হরি 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 বলে ধরণী লুটাবো। লুটাবে মুসলমানদের সাল্টিং খেয়ে বাংলার যত নমশত্রু আছে মাটির সঙ্গে মিশে আমশক্ত হয়ে যাবে। সারা অশিক্ষিত মূর্খের দল এই ব্রাহ্মণ সমাজকে অবমাননা চলবে চলবে। সারাদের চিতা দাউ দাউ করে চলবে। আর সেই চিতার সামনে দাঁড়িয়ে শনি আর মঙ্গল মিলে মুসলমানের কানে হিংসার বিষ মন্ত্র ঢেলে দিয়ে এই শান্ত বাংলাকে অশান্ত করে তুলবে। তা তো করতেই হবে। তা না হলে চারিদিকে যা আরম্ভ হয়েছে তাতে জাতগুলো মারার কিচ্ছু থাকবে না। কেন থাকবে না এই মুসলমানদের অত্যাচারে? আরে না না, ওই যে ওদের ওই গরু উদয় হয়েছে, গুরুচাঁদ তারা খাওয়া ঠাকুর ও বেটা হরিয়া সকলে ডাঙা থেকে তারা খেয়ে বেটা আসলো এই উড়িয়া নগরে। আর এই উড়িয়া নগর থেকে পালাবার পথ না পেয়ে বেটা নাম দিয়েছে উড়াকান্দি। ও তাহলে ওরই পুত্র ওই হরি রূপে গুরুচাঁদ বেটা কলকে অবতার। কলকে অবতার না তো ছাই। হ্যাঁ, কলকে অবতার না তো ছাই। শাস্ত্রে যা পাই তাতে অবতার হয় এই 3.5। 3.5 মানে? হ্যাঁ, 3.5 সত্য যুগে নারায়ণ, 1 যুগ ত্রেতায় রাম 14 বছর বন জঙ্গল ঘুরে ঘুরে মা বাবাকে খেতে করতে দেওয়ার ভয়ে সেই যে নিখোঁজ আর ফিরল নাই। ও বাবা, তুমি তো দেখছি শাস্ত্র বিষয়ক। এবার জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কে কেল্লাই না করলো! সখী থেকে সখা, ঘোষ থেকে কংস, প্রেমময় প্রেমময়ী লীলা ওই কাপড় শেষ করে। আরে থামলে কেন? তারপর কি হলো বলো বলো বলো, তারপর কি হলো? তারপর ওই কয়েকদিন পর ওই যে ওই নদীয়ার নিমাই এই নাচানাচি করিয়া এই ব্রাহ্মণদের হাতে উত্তম ধুলাই খেয়ে তার পরিশোধ বর্গ বলে উঠলো। ঠিক তাই, যত যুগে যত অবতার সব যুগের সমাধান করতে প্রেম রসিক মহাকাল মহেশ্বরের উদয় হয়েছে। ভগবান ভগবান শ্রী গুরুচাঁদ রূপে। আর শনি আর মঙ্গল মিলে কার সর্বনাশ করতে উদ্যত হয়েছে। আপনাদের মতো কুচক্রী ব্রাহ্মণদের লালসার ছবল খেয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে এই বাংলার মুখ থেকে। সারা সারা মুসলমান হয়ে এই আমাদের গুণগান গাইছ। গায়কগণ আর রাজাকারদের কবুতরি নিয়ে এই বাংলার বুকে ঢেলে দিয়েছেন লক্ষ নারীদের দেবরামি। ঘরে ঘরে হিংসার আগুন জ্বলে ঘর বাড়ি করেছেন সরকার। তাই আপনাদের মতো বেঈমানদের পাপের প্রায়শ্চিত্ত করতে উপনীত হয়েছে মহাকাল মহেশ্বর গুরুচাঁদ ঠাকুর। সারা মুসলমান হয়ে ওই নমসূত্রের গুণগান গাইছে। শোনো, এই গীত কিন্তু তোমাকেই করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছ, আমরা নবগুণধারী পইতে বলা ব্রাহ্মণ এর এক একটা গুণ দিয়ে ওই নরকে গিয়ে ও পোকা হয়েও জন্মাতে পারবে না। যেত! চলে সম্রাট, এখনো অনেক কাজ বাকি। শালা শুয়োরের বাচ্চা, তবে সভ্য সমাজের মানুষ
এই শোনো রঞ্জন ভাই, তুমি আমি দুজনে একসঙ্গে হাত মিলিয়ে এই শান্ত বাংলাটাকে শাসন করতে চাই না আমরা, ও করতে চাই না। বুঝতে পেরেছি, ভালো কথায় তোমার কাজ হবে না। শোনো রমজান, আমার এ কথা মতো তুমি যদি কাজ না করো, তাহলে এই জালালউদ্দিনকে দিয়ে তোমাকে আমি এমন টাইট দেব যা তুমি কোনোদিন কল্পনা করতে পারোনি। আর তা যদি না করতে পেরেছি তো বৃথাই আমার নাম শনিদেব চটুর্যে, কথাটা মনে থাকে জানো। হায়রে কলির উদ্ভ্রান্ত মানুষ, কবে জাগ্রত হবে তোমাদের মনুষ্যত্ব জ্ঞান? 84 লক্ষ জনম পরে পেয়েছো সাদের মানব জনম। ধর্ম করব সবকিছু বাদ দিয়ে করছো আছি হিন্দু মুসলিমের জাতির দাঙ্গা। তাদের সর্বশান্ত হয়ে গুমরে গুমরে কাঁদছে কত শত মানুষ। কোন একদিন বিশ্বব্যাপী কবির ভাষায় গর্জে উঠবে, আমরা হিন্দু মুসলিম দুটি কুসুম, হিন্দু তার নয়ন মণি, মুসলিম তার প্রাণ, মুসলিম তার। কামিনী দিদি, কামিনী দিদি, কামিনী দিদি, কি গান শুনালে আমার! এত বিরহ বেদনা গান শুনে পুরো মন যেন কাকে খুঁজে বেড়ায়। কোথায় কোথায় গেলে দেখা পাবো প্রাণের বান্ধব? কে শিখাইলো গান? কোথায় মাতার ঘর? কোথায় গেলে দেখা পাবো প্রাণের বান্ধব আমার? যার নাম শুনিলে একে জোরে বুকে বাজে ব্যথা। বলো বলো মরে যে মানুষ বা কোথায়? ওরা কান্দি, ওরা কান্দি কেবা শুনিলাম, ওরা কান্দি কেবা আছে নাহি বুঝিলাম। ওরা কান্দি এসেছিল মানুষ রতন, অজানু লম্বিত বাহু রেশম বরণ। কাঞ্চন, কামিনী দিদির কাছে শুনেছি হরি প্রেমে মত্ত যারা তারা এই গান গায়, হরি নামে গড়াগড়ি দু নয়ন ভেসে যায়। কাঞ্চন, কামিনী দিদি মতুয়াদের কাছ থেকে এই গান শিখেছিল। হরি সঙ্গীত প্রেমে মন জগৎ মাতাইল। কাঞ্চন, যাও ও কাঞ্চন, শীঘ্র করে যাও, কামিনী দিদিকে নিয়ে এসো, নইলে আমায় আরো ঘাটায় নিয়ে চলো। আমি কামিনী দিদির দুটি চরণ ধরে বলবো, ও দিদি, ওরা কান্দি করে মানুষ রতন বুঝিতে চাই তার রাতল চরণ। স্বামী, কি গান গাইল দিদি, ভুলাইল মন। কবে ওরা কান্দি যাব, সেই মনের মানুষ পাবো, জুড়াইব প্রাণ। প্রেম তরঙ্গে দিব যাব, জুড়াইব মনতাম, যদি পাইছি হরি দর্শন। স্বামী, ইচ্ছাময় যদি ইচ্ছা করে নিজ মনে, মানবের বাঞ্ছা পূর্ণ করে সেই ক্ষণে। হবে না, হবে না কাঞ্চন, এই জীবনে বুঝি আমার আর মন মানুষের সাথে দেখা হবে না। হবে স্বামী, হবে। হরিনাম এমন মহা ঔষধি, যার মনে একটি বার গেথে যায় তাকে তো কোনো শক্তি বেঁধে রাখতে পারে না। স্বামী, গাও গাও কাঞ্চন। ওগো স্বামী, আমি তোমাকে শোনাবো স্বামী সেই বিরহের গান। গাও কাঞ্চন গাও, আমি যার বিরহ বেদনা সইতে পারছি না কাঞ্চন, আমি যার বিরহ বেদনা সইতে পারছি না। স্বামী, কামিনী দিদির মতো হয়তো আমি তোমাকে গেয়ে শোনাতে পারবো না, তবে দিদির কাছ থেকে আমি যতটুকু শিখেছি তাই আমি তোমাকে গেয়ে শোনাবো স্বামী। শোনাও শোনাও কাঞ্চন, তোমার মধুর কণ্ঠের গান শুনে আমি করব হরি গো ঘন
তনু জারি আরে আমার মন মজালো হরি গো ঘুনে দে ওরে দেহ যারে নীল হরি বল হরি বল হরি গুণাতি গুণের সীমানা তারে কোন গুণেতে ত্রিগুণ যার গুণে পায় না ও যেন কি গুণ দিয়ে জাগলো হিয়া হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গো বৈশাম্পায়ন যা নাহি অবসা
কিসে লেগেছে যার প্রাণ লয়ে তার টানা টানি হারে গৃহে থাকা গোসাই তারক বলে এই কপালে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার লীলা তাই তো এত মধু। লুটাইতে ধরাধাম অযাচিত হরিনাম, ওরে কে কে নিবি আয়। দিন চলে যাবে, সন্ধ্যাও ঘনিয়ে আসবে, বেলাও ডুবে যায়। শূদ্রকুলে জন্ম আমার, নয়তো আমি শূদ্রের একা। তেলি মুচি কুলিন চামার, আমার কাছে নাই জাতির বিচার। না না না, ছুস না ছুস না, ওরে জাত গেল মান গেল, এক এক যুগে সব এক এক অবতার। শেষ হয়ে গেল ঠাকুর, সব শেষ হয়ে গেল। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই বিপদে তুমি ছাড়া বান্ধব কেহ নাই। শূদ্রকুল রক্ষা করো, চরণে দোহাই। যা যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। তোদের বিপদ তোরা গিয়ে বোঝ। কেন কেন ঠাকুর কেন? তুমি তুমি না পতিত পাবন, পতিত উদ্ধার করিতে এসেছো এই ধরায়। তুমি ছাড়া এই বিপদে আমাদের আর যে কেহ নাই। কিসের বিপদ? আজ সরকার আগে ভাগে দিয়েছে সমাচার, পিটনি পুলিশ, ওরা ওরা যে অতি ভয়ঙ্কর। ঠাকুর, এই বিপদে তুমি ছাড়া আমাদের আর কেহ নাই। কি কারণে তোদের আমি রক্ষা করব বলতে পারিস? তোদের ব্যবহার তো আমি জানি। শয়ন ভোজন, পুত্র কন্যার জন্ম, না মানিলে গুরু বিদ্যা, না হইলে বিদ্যান। তোদের জীবনে তো শুধু ওই একটাই ধর্ম। ঠাকুর, ওই মূর্খের দল যেভাবে বেঁচে আছে, তোরাও সেইভাবে বাঁচ। আমি বাবু ওই সব বাঁচাবাঁচি কিছু নাহি বুঝি। যার যার বাড়ি চলে যা সোজা সুজি। ওগো ঠাকুর, তোমার মহিমা আমরা কি বুঝতে পারি দয়াময়? তবে যতই তুমি কটু কথা বলো না কেন, এই বিপদ থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত এই ওরাকান্দি ছেড়ে এক পাও নড়ব না। তাতে যদি জীবন যায়, যা কত লোকেই তো মারা গেল, মরতে
যদি হয় তাহলে তোমার চরণ তলে মরবো ঠাকুর, তোমার চরণ তলে মরবো। শালা বোকার দল, কিবা কই কারে কই, কেবা বোঝে কথা। এমন বিষম দায়ে ঠেকিয়াছে পিতা, দিন রাত সবে মিলে এরা করে অপকর্ম। এদের জ্ঞান কাণ্ড কিছু নাই, এরা কিসে পাবে ধর্ম। আজ বুঝিয়াছি কেন বাবা বলেছিল মোরে, ওরে বড় দায়ে ঠেকেছি এসে এই ঘরে। থাকতে পারছি না ঠাকুর, থাকতে পারছি না পুলিশের ভয়ে। ও তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? ওগো ঠাকুর, তুমি তুমি যে দয়াল ঠাকুর, তুমি ছাড়া আর কেউ নাই গো ঠাকুর, তুমি মনে রক্ষা করো ঠাকুর। আরে ওঠ ও, পিতার দায় ভারের কথা যখন বললি তখন তোদের মতো পরম ভক্তদের আমি কেমন করে ভুলি। ওগো ঠাকুর, কত সাধনার ফলে পেয়েছিলাম হরিদয়াময়, নইলে কি এমন রত্ন শূদ্র কুলে পায় যে যে কার্যভার দিয়ে তোমায় দিয়াছে দয়াল হরি পরলোকে। মারো কাটো যাহা ইচ্ছা করিবারে পারো, শূদ্র কুল না ছাড়িলে তোমায় তুমি ছাড়ো কিসে। ওগো ওগো ঠাকুর, দয়া করে এই জাতির ভার নাও হাতে, শূদ্র কুল একমাত্র তুমি পারিবে রক্ষিতে। এই বিপদ থেকে তোরা রক্ষা পাবি ঠাকুর তবে আমি যা বলবো বলো ঠাকুর বলো। তোরা কি তাই করবি? হ্যাঁ বলো ঠাকুর বলো, কি করলে এই বিপদ থেকে রক্ষা পাবো? যদি জীবন দিতে হয়। থাম বাপু থাম, বাঁচার জন্য আমার কাছে এসেছিস তোরা, তাহলে আবার জীবন দিবি কেন? ঠাকুর যাদব, ঠাকুর রমণী, এই বিপদ থেকে তোরা রক্ষা পাবি, তবে আমি যা বলবো তোরা কি তাই শুনবি? বলো ঠাকুর বলো, কি করলে এই বিপদ থেকে আমরা মুক্তি পাবো? তবে শোন, আমি এই ওড়াকান্দিতে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। ঠাকুর অবশ্য তোরা যদি সবাই মিলে আমাকে কিছু কিছু করে সাহায্য করিস তাহলে আমার মনে হয় এই বিপদ তোদের কেটে যাবে। দেব ঠাকুর দেব, এই বিপদ থেকে বাঁচি মরি তাতে দুঃখ নাই। গোপালপুর কাশিয়ানি যত নবশূদ্র আছে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, ওরে কলির ঘুমন্ত মানুষ, তোরা জেগে ওঠ, তোরা মানুষ হবি। তোদের মানুষ গড়ার কারিগর আদেশ করেছে, তোদের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে নমশূদ্র চণ্ডাল গালি থেকে মুক্তি পাবি। পতিত তরাতে উদয় হয়েছে পতিতের ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তোরা মুক্ত হস্তে দান কর। দাদা, লীলাকারী লীলাময়ের লীলাবাদে বোঝাতে বড় দায়। ঠাকুর এত সমস্যার সমাধান করে আমার ঠাকুর। যাদব, ঠাকুর রমণী, ঠাকুর তোরা একটা কাজ করবি বাবা। বলো ঠাকুর। আগামীকাল ম্যাজিস্ট্রেট কমিশনার আর মেট সাহেবের উপস্থিতিতে সালিসি সভা হবে, হিন্দু মুসলিমের দাঙ্গা। তরাইলের ঘাটে এসে ওরা সবাই নামবে। ওরা যখন রাস্তা দিয়ে যাত্রা শুরু করবে তার আগে তোরা রাস্তার দুধার দিয়ে দেবদারু পত্র দিয়ে সাজিয়ে তুলবি, আর সেই সুসজ্জিত পথ দেখে ওরা যখন আত্মবিস্মৃত হয়ে ওরা যখন যাত্রা শুরু করবে তোরা তখন পুরুষেরা ওদেরকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাবি, আর আমার মায়েরা বোনেরা শঙ্খ ঘণ্টার উলুধ্বনি করে ওদেরকে সুস্বাগতম জানাবে, আর তোরা পুরুষেরা মুখে জয়ধ্বনি করবি আর মুখে বলবি জয় বাবা হরিচাঁদ ঠাকুরের
কত পুরুষকে আমি দৌড়াইয়ে ছেড়েছি, আর ওই গোসাইকে আমি বাগে আনতে পারবো না। আজ কয়েকদিন হলো কিষানের কাজ করে গুনগুন সরে গান গেয়ে গেয়ে এই পথ দিয়ে যায়, আর একদিনে কি যেন ভাবে, ও নিশ্চয়ই আমার কথাই ভাবে। আমার স্বামীটাও আজ বাড়িতে নেই। ও কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আজ আমার শয়ন কক্ষে আমি যাব না, আর আমি ঘরে ফিরে যাব না। যেখানে যাই সবাই আমাকে তিরস্কার করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। ওগো ঠাকুর, আমি যদি এতই অবজ্ঞা অবহেলার পাত্র, তবে কেন কেন তুমি এই মানব কুলে পাঠালে ঠাকুর? কেন কেন কেন? এই দোলনের রূপ যৌবনের জ্বালা মেটানোর জন্য তোমার ঠাকুর তোমাকে এই নারকেল বাড়ি পাঠিয়েছে। তাই তো প্রতিদিন আমি এই পথের পাশে বসে থাকি। আজ আর তোমাকে ছাড়বো না। এসো। এ তুমি কি করছো নারী? এসব আমি এই ভর সন্ধ্যায় আমি সারা গ্রামের লোক ডেকে চিৎকার করে বলবো, এই সাধু আমাকে একলা পেয়ে আমার ইজ্জত লুটতে চেয়েছে। ওগো সেটা বুঝি ঠাকুর, ভালো হবে? ওগো ঠাকুর, এ তোমার কি পরীক্ষা? জন্ম থেকে অভাব অনটনের জ্বালা। যেখানে যাই সবাই তিরস্কার করে দুত্তুর করে তাড়িয়ে দেয়। আমি সহ্য করতে করতে আজ আমি বড় ক্লান্ত। আমি না না, আমি যাই, আমি যাই। আরে নারী বেবিচারী, মরিবাড়ি যাও, সোজা পথ রেখে কেন বাঁকা পথে যাও? তোমাকে আজ আমি এমন শিক্ষা দেব, তোমার দেহের তাপ উত্তাপ হরিনামের মন্ত্র দিয়ে আমি বিনাশ করে দেব আমার জীবনে। দোলন গো দোলন, শুধু শুধু আমাকে উত্তেজিত করলে। এই এসো না, এসো। দাঁড়াও নারী, আমার একটি শর্ত আছে। শর্ত? বলো হ্যাঁ। বলো, তোমার কি শর্ত? তোমার সব শর্তে আমি রাজি আছি। তোমার শয়ন কক্ষে যাওয়ার পূর্বে আমি একখানা গান গাইতে চাই। গান গাইবে? গাও গাও, তাড়াতাড়ি গাও। আজ আমার আরে গুরু কি গুরু কি চিনি নাম মানব জন যাই বিফলে ওই তোর প্রেম অনুরা ভক্তি বিবে হবার কালে মানব জন যাই ফলে। মন গুরু সহযোগে স্কুলের ঘর বাঁধো আগে, ও পথেরই অনুরাগে ফেলাও মনে কপাট খুলে। মন গুরু
সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে প্রপতের অনুরাগে মনের কপা তো খুলে ওই তোর যে ঘোচাবে মনের ঠিক করো তাই গুরু বলে মানব জনম যাই বিফলে গরু ঠিক হলে পরে গিয়ে সাধকের ঘরে দেহ সাধকারে সদয় হবে সাধু নব হে গরু ঠিক হলে পরে দিয়ে সাধকের ঘরে এ দেহ সাধকারে সদয় হবে সাধু নবলে হলে গুরু সদয় প্রেমের উদয় দেখবি রে তোর রীতি কমলে মানব জনম যাইবি বলে তারো পরশনা অশিনিশে রসনা যে রস তোর উপাসনা গুরু দিল পারলো লে বলে তা রোক রসনা রসনা যে রসে তো উপাসনা গুরু দিল করলো লে তোর
সাধনের প্রাণান্তে তুই যাস না ভুলে মানব জনম যাই গুরু কি ধন চিনি না ও মানব জনম যাই এ তুমি কি গান শোনালে সাধু? জীবন ভর শুধু কাম কামনা লালসার দৃষ্টি নিয়ে চলেছি ভুলের পথে। বলো সাধু বলো, এ কোন মন মোহিনী সুর? মা কুচরিত্র অপবিত্র, আমি মহাপাপী সাধু গো। ওই অনন্ত নরকে আমার যথাযোগ্য স্থান। যে পাপ আমি করেছি ইচ্ছা নাই আর রাখিতে। না রে মা না, আত্মহত্যা যে মহাপাপ। বলো বাবা বলো, কোন পাপের প্রায়শ্চিত্ত করলে এই পাপিনীর জীবন থেকে আমি মুক্তি পাবো? শোন মা শোন, বাবা আজ থেকে তুমি আমার বাবা। ওরে ওরে শোন, নিজের ভুল যে বুঝতে পারে তাতে কোনো পাপ হয় না রে। পাপে যদি জাগিতে হব কোনো পাপ নাই, নিজ গুণে করে দয়া আমার হরি দয়াময়। প্রভু জনহান ইচ্ছা না যাকে অন্তরে, স্বামীকে করো পূজা শ্রী চরণ ধরে, তার চরণে নিষ্ঠা নিয়ে হও নিষ্ঠাবতী। স্বামী পাবে যেন সদা থাকে ভক্তি, পর পুরুষের সঙ্গ করে জীবা নারী, অনন্ত নরকে বাস হয় যে তাহারা। আর একটা কথা মনে রাখিস মা, জীর্ণ শীর্ণ যাহা বস্ত্র ঢাকিয়া রাখো সবা সারাঙ্গময়, মুখমণ্ডলী খালি রেখো আর রাঙা পায়। মুখ দেখিলে যাক ভক্তি, শ্রীচরণ দেখিলে হয় মুক্তি। সদা হরি হরি বলে ভব পারে যাবি চলে। ওমা অনেক তো রাত হলো, এবার আসি রে মা, এবার আসি। ওই অতর প্রেম তাই হবে বাবা, তাই হবে। আজ থেকে এই গ্রামে গ্রামে উচ্চ স্বরে ডেকে ডেকে বলবো, ওগো গ্রাম বাংলার নরনারী, তোমরা কেউ আমার মতো মহাপাপিনী হয়ো না। তোমরা কেউ আমার মতো পাপিনী হয়ো না। টাইট দেওয়া গেল না, ছেড়ে দেবো? ছাড়বো না। আমি অমঙ্গল চাটুর্যে এমনি ভাবে কানে কানে ঢেলে দেব হিংসার বিষ। আর সেই বিষের ছোবলে ছটফট করে মরবে ওই নবসূত্রের দল। আপনি কি নবসূত্রদের বাইরে নাকি? আপনি তো সনাতন ধর্মের লোক। ধর্ম? আরে বলি ধর্ম সম্পর্কে তুমি কি জানো? এই যে দেখতে পাচ্ছ, এর এক একটা গুণ দিয়ে এমন ভাষা দেব না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওই নবসূত্রের দল। আপনার ওই নবগ্রহণী পরিত্যাগ আমি সালাম জানাই, কিন্তু আপনাকে নয়। সাবধান, আমি একজন। আপনাদের মতো কুচক্রী
কুচক্রী ব্রাহ্মণদের লালসার বলে এই বাংলার লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে আজ হিন্দু মুসলিমের জাতির দাঙ্গায়। তারা আল্লাহর ভগবানের কাছে গোমরে গোমরে কাঁদছে আর নীরবে ফেলছে চোখের পানি। সারা মুসলমান হয়ে ওই নমসূত্রের গুণগান গাইছো। একটা কথা কান খুলে শুনে রাখুন ব্যানার্জি মশাই, কি? এমন একদিন আসবে এইসব সূত্রের দরজায় ভিক্ষা করে জোগাড় করতে হবে আপনাদের রুটি রোজগারের পথ। সেই দিনের কিন্তু আর বেশি বাকি নেই। এই সমস্ত এই নমদের আজ যাদের তুচ্ছ করে আপনারা হাসছেন অট্ট হাসি, তাদের হরিনাম দাবানলের অগ্নিশেখায় স্তব্ধ হয়ে যাবে ব্রাহ্মণ সমাজ। এমন একদিন আসবে হওয়া থেকে মরা পর্যন্ত যত পুরোহিত কাজ সব সমাধান হবে হরিনামের মধ্যে দিয়ে। আর সেই দিন হাতে করতাল দিয়ে মুখে কৃষ্ণ নাম বলে ওই দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে। যে আগুন দিয়ে আপনারা খেলা করছেন, সময় থাকতে সাবধান না হলে সেই আগুনে পুড়ে ছারকার হয়ে যাবে আপনাদের পাপিষ্ট ব্রাহ্মণ কুল। জ্বলছে জ্বলছে। আমি অমঙ্গল চাটুর্যায় ওই জালালউদ্দিনকে দিয়ে আর বাড়িতে লুট করতে হবে ব্যানার্জি মশাই। তোমার আর কারো ঘর বাড়ি লুট করতে হবে না, তোমার দিন সব শেষ হয়ে গেছে। এই জালালউদ্দিনের দিন শেষ হবে এই তল্লাটে কি এমন আছে? শত্রু তোমার ঘরের শত্রু ওই রমজান। রমজান তোমাদের ওই আল্লাহ হযরত মুহাম্মদ বাংলার যত মৌলভী মাওলানা আছে তারা নাকি সব তোমার মতো যোগ্য, তাই বলছিলাম। তোর বিষ আমি পবিত্র ইসলাম ধর্ম, আর সেই ধর্ম নাকি সব জাল জালিয়াতি তোমাদের মতো যোগ্য। আচ্ছা ভাই, তোমাদের ওই পাপীর স্থানটা কোথায়? ওটাকে আমি অনবগুরধারী পৈতেওয়ালা ব্রাহ্মণ। এই পৈতার নামে আমি সকাল করে বলছি, ওই নির্বংশে কপালপুরার ঠাই ওই তোটাকেও হবে না। সারা রমজান ইসলাম ধর্মের মানুষ হয়ে সারা ইসলামকে অপমান, সারা হারামির বাচ্চা তোকে আমি খুন করে ফেলবো। নিশ্চয়ই নিশ্চয়ই রমজান বাসলে কিন্তু তুমি মরবে। তারপর আমি যে আগে থাকতে পুলিশ ম্যাজিস্ট্রেট সব ঠিক করে রাখলাম, তারপরেও ওই যে বন্ডমারা ঠাকুর, এটা নাকি ওই নমদের ভগবান। সমস্ত নমদের এক জায়গায় করে ডঙ্কা কাশি শাক শঙ্খ উলুধ্বনি সুসজ্জিত রাজপথ রাঙিয়ে গোপালপুরের ঘাট থেকে কাশিয়ানি পর্যন্ত স্বাগত জানাতে জানাতে ভগবান ওই সূত্র করে তুমিও শুনে রাখো নমর ভগবান গুরুচাঁদ ঠাকুর, পুলিশ ম্যাজিস্ট্রেটের হাত থেকে নমদের বাঁচাতে পারলেও এই জালালউদ্দিনের হাত থেকে তোমরা কেউ আজ থেকে সমস্ত গ্রাম লুট করে জ্বালিয়ে পুড়িয়ে আমি হব শেরে বাংলার সম্রাট জালালউদ্দিন। জ্বলছে, আমি অমঙ্গলটা ঢুকছে। এমনি ভাবে কানে কানে ঢেলে দেবো হিংসার বিষ, আর সেই বিষের যন্ত্রণায় ছটফট করে মরবে ওই নমসূত্রের ভগবান গুরুচাঁদ।
জয় জয় মাতা পিতা, জয় 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 যাদের করুণায় দেখি বিশ্বব্রহ্মাণ্ডময়। জয় জয় মাতা পিতা বন্দিয়া চরণ, মতি জানো থাকে সদা ওই পদে মোর। জয় জয় জগতপতি মিনতি তোমার কাছে, মাতা পিতার স্থান দিও তোমার শ্রীচরণের পাশে। হে দয়াল গুরুচাঁদ, তুমি মানুষ রূপে অবতার হয়েছ শ্রীধামুড়া কান্দি। আমরা এই বাধা বনে ক্ষুদ্র মানুষ পালিশলা, এই বাধা বনে নেই কোনো উপার্জন। তুমি মানুষ রূপে ভগবান হয়ে অবতীর্ণ হয়েছ শ্রীধামুড়া কান্দি। তোমার নামের ডাঙ্কা কাশি সিংহার বাদ্য আমাকে পাগল করে দেয়। আমি যাব, আমি যাব না, না আমার এই জীবনে আর পোড়া কান্দি যাওয়া হবে না। কারণ ঘরে আমার বৃদ্ধ পিতা মাতা, ওদেরকে ফেলে কেমন করে আমি ওরা কান্দি যাব? যাই দেখি, এই দিকটা একটু ঘুরে দেখি, যদি কিছু পালিশ করে যদি কিছু উপার্জন করতে পারি, সেই পয়সা নিয়েই পিতা মাতার মুখে তুলে দেব ক্ষুধার অন্ন। পালিশ, পালিশটাই বাবু, পালিশ। এই পালিশওয়ালা, আমার জুতো জোড়া পালিশ করে দে। আসুন বাবু, আসুন, ভালো করে পালিশ করে জানেন বাবু, আজ আজ কয়দিন হলো আমি একটা পয়সা উপার্জন করতে পারি না। এই পয়সা নিয়ে আমি আমার পিতা মাতার মুখে তুলে দেব ক্ষুধার অন্ন। কি লাভ? বলি কি লাভ বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে দুদিন পরে তো? না বাবু না, পিতা মাতার চরণ তলায় আপনি যত তীর্থস্থানে যান না কেন, সকল তীর্থস্থানের ফল আমার মাতা পিতার চরণ তলায়। ঠিক আছে ঠিক আছে, পালিশ কর তাড়াতাড়ি, আমাকে আবার সালিশি সভায় যেতে হবে। আরে না 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 না, পুড়ে ছাই হয়ে গেল বাবু, পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আরে আরে তুই কি বলছিস? কি পুরো ছাই হয়ে গেল? বাবু ৬-৭ গ্রাম পরে একটা বাড়িতে আগুন লেগে তাদের সব সব সর্বস্ব শেষ হয়ে গেল। ও বাবু, আমাকে আমাকে একটা পয়সা দিতে হবে না, আপনি তো প্রভাবশালী লোক, আপনি যে ওদেরকে সাহায্য করুন, ভগবান আপনার মঙ্গল করবেন। আরে দাঁড়া দাঁড়া, তুই এই বাদা বনের আর আগুন লেগেছে ৬-৭ কিলোমিটার ওই পাশে, তুই কি করে জানলি? চেষ্টা করলে আপনিও পারবেন বাবু। কি করে? আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি বাবু। ৬-৭ গ্রাম কেন, ৬-৭ দিনের পথও আমি দেখতে পারি বাবু। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি তুই কত বড় সত্যবাদী যুধিষ্ঠির। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে বাদা বনের কোনো গ্রামে তুই কাজ করতে পারবি না, আর আমিও চেষ্টা করে দেখব তোর সত্যের সত্য কতটা, কথাটা মনে রাখিস। না, আজও পারলাম না একটা পয়সা উপার্জন করতে। ওগো মুক্তিদাতা গুরুচাঁদ, পুত্র হয়ে দিতে পারলাম না পিতা মাতার মুখে দুটো ক্ষুধার অন্ন। এই অক্ষমতার গ্লানি থেকে তুমি আমাকে অব্যাহতি দাও ঠাকুর, তুমি আমাকে অব্যাহতি দাও, তুমি আমাকে অব্যাহতি দাও। ঘন অরণ্য, গভীর জঙ্গল, মাঝে মধ্যে ফাঁকা ফাঁকা গ্রাম,
এখানে নেই জালালউদ্দিন, নেই শয়তান মঙ্গল চাটুর্যে। ওদেরই অত্যাচারে গোপালপুর কাশিয়ানিতে জ্বলছে অশান্তির আগুন। কিন্তু আমি ভেবেছিলাম ওই জালালউদ্দিনকে সঙ্গে নিয়ে আমি ওই জনসাধারণের অর্থ সম্পদ লুটে নিয়ে আমি হব লুটের সম্রাট শনিদেব চাটুর্যে। কিন্তু তা যখন হলো না, তখন চলে এসেছে এই দক্ষিণ দেশে বাদাবনে। এই বাদাবনে সহজ সরল মানুষের অর্থ সম্পদ লুটে নিয়ে আমি হব লুটের সম্রাট শনিদেব চাটুর্যে। পালিশ চাই বাবু। পালিশ চাই বাবু। নাকি তো এই বাধা বনে কোনোদিন দেখোনি, তাই না? আমি একজন ভবঘুরে মানুষ। দয়া করি আমাকে তোমার বাড়িতে একটু আশ্রয় দেবে ভাই? আমি নিজেই তো একজন আশ্রয়হীন বাবু, আপনাকে কোথায় আশ্রয় দেব? তবে এই প্রসন্ন বাবুকে বলে। প্রসন্ন? উনি আবার কে? এই তল্লাটের সবচাইতে ধনী লোক। ওনার কাছে অনেক অর্থ আছে, তাই না? আমিও তো তাই চাই। চাইলেও কি আপনি পাবেন বাবু? আজ সারাটা দিন কত দরজায় দরজায় ঘুরলাম, একটা পয়সাও পেলাম না বাবু। দেওয়ার মালিক তো সেই একজন। ও বাবু, আমার পিতা মাতার চরণ পূজার সেবা সময় হয়ে গেল বাবু। আমি যাই বাবু, আমি দেখি একটু চেষ্টা করে দেখি যদি পয়সা উপার্জন করতে পারি। আরে আরে ভাই, আমাকে এই ঘোর অরণ্য মাঝে রেখে তুমি চলে যাচ্ছ ভাই? হে দয়াল গুরুচাঁদ, এ তুমি কোন বিপদে পড়লে ঠাকুর? সারাদিন হলো না একটা পয়সা উপার্জন। ও বাবু, 2-3 গ্রাম পরে আমার বাড়ি। যে কোনো লোককে বললে আমার বাড়ির কথা বলে দেবে। আমি আসি বাবু। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও। আরে কথায় কথায় তোমার নামটা তো জিজ্ঞাসা করা হলো না। কি নাম তোমার? আমার নাম আনন্দ মুচি। আনন্দর কথা বললে সবাই দেখিয়ে দেবে। ও বাবু, আমি তাহলে আসি। দেখি আমি আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু উপার্জন করতে পারি। পালিশ তাই বাবু, পালিশ। কি জানো নাম বলে গেল? আনন্দ মুচি। কিন্তু না 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 না, ওই মুচির বাড়িতে থাকা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি জাতে ব্রাহ্মণ সন্তান। ওই মুচির বাড়িতে থাকা খাওয়া করলে আমার জাত চলে যাবে না। কিন্তু এটাও তো ঠিক। এই ঘোর অরণ্য মাঝে বাদাবনে এই শনি চাটুর্যকে কয়জন চেনে? এই বাদাবনে ওই আনন্দ মুচির সহযোগিতায় ছদ্মবেশে জনসাধারণের অর্থ সম্পদ লুটে নিয়ে আমি হব লুটের সম্রাট শনিদেব চাটুর্যে। অনেক অর্থ উপার্জন করে ওই উড়াকান্দের কোনো চাঁদ ঠাকুরকে আমি বুঝিয়ে দিলাম, সূত্রের ঘরে কখনো ভগবান আসতে পারে না। না, আমি কিছুতেই মেনে নেব না, কোনো দিন না। দয়াল দয়াল গুরুচাঁদ, অসীম করুণা তোমার। তোমার করুণায় আমরা এত বড় বিপদ থেকে মুক্তি পেলাম ঠাকুর। এই গোপালপুর কাশিয়ানি হিন্দু মুসলিমের দাঙ্গায় শত শত প্রাণ হারিয়ে উঠেছে কান্নার ধ্বনি। কত মাতা পিতা গুমরে গুমরে কেঁদে নীরবে ফেলছে চোখের জল। ওইদিকে ব্রাহ্মণ সমাজের অত্যাচারে কেউ করতে পারছে না তোমার মধুমাখা হরিনাম। না না, আসুক বাধা আসুক ঝড়, তোমার ওই স্বর্গমত্ত পাতাল বেদী হরিনাম করলে যদি মৃত্যুও হয়, সেই মৃত্যু হবে জীবনের পরম জয়। কিন্তু রমণী, ওর তো সমস্ত হরিভক্তদের নিয়ে আমার বাড়িতে এলো না দাদা, কেউ এলো না।
জালালউদ্দিনের লোকজন হুমকি দিয়ে বলেছে হরিনাম করলে সব লুট করে নেবে, তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ। ওরে মূর্খের দল, অর্থ সম্পদ টাকা পয়সা সব লুট করে নিতে পারে, কিন্তু এই মহা সম্পদ হরিনাম কি লুট করতে পারে? এই যে যুগ যুগের সম্পদ অযাচিত না, পারে দাদা পারে। ওই লুটেরাজের ভয়ে সারা গ্রাম স্তব্ধ, লুটের ভয়ে তারা। ওরে রমণী, যারা আজ লুটের ভয়ে হরিবাসরে এলো না, তারা কি ভেবেছে যেদিন এই পৃথিবীর বুকে এসেছিলাম সেদিন কি অর্থ সম্পদ টাকা পয়সা সঙ্গে নিয়ে এসেছিলাম? আবার আবার যেদিন এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে, সেদিন কি ধন সম্পদ সঙ্গে যাবে? না রে না, সব পড়ে থাকবে এই পৃথিবীর রঙ্গমঞ্চে, একমাত্র সঙ্গে যাবে এই মধুমাখা হরিনাম। তাই হবে দাদা তাই হবে। সেই ভক্ত বাঞ্ছা কল্পতরু গুরুচাঁদের নাম স্মরণ করে ডাঙ্কা কাশি বাজিয়ে হরিনামের মধ্য দিয়ে উঠবে প্রেমের তুফান। যাদের ভয় নিস্তব্ধ মানুষগুলো ঘুমাচ্ছে কালের ঘুম, নামের কাশি আর প্রেমের ডাঙ্কা বাজিয়ে তার স্বরে চিৎকার করে বলবো, ওরে ওরে কলির ঘুমন্ত মানুষ, তোদের সব বিপদ থেকে রক্ষা করতে জাগ্রত হয়েছে মানুষ রূপী মুক্তিদাতা গুরুচাঁদ। হরি বল হরি বল, 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 সারা হরিনাম করা গ্রামের সবাইকে বলে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছি? বোঝ বোঝ, এইবার হরিনাম করবার ফল। এইবার এই সারা বাড়ির সর্বস্ব আমি লুট করব, অনেক অনেক টাকা পাবো। এমনি ভাবে ওরাকান্দির আশেপাশে যে সমস্ত মতুয়ারা হরিনাম করবে তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে পুড়িয়ে আমি হব শেরে বাংলার সম্রাট জালালউদ্দিন খাঁ। রমণী যাদবদা, তোমাদের হরিবসরে কেমন আনন্দ হয় আজ আমি প্রাণ ভরে দেখবো। তাই তো আমার আল্লাহর গুণগান গাইতে গাইতে আমি চলে এলাম। তোমরা আমাকে বলনি, তাতে কি হয়েছে? আমি কিন্তু ঠিক চলে এসেছি, কিন্তু কিন্তু কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। সব গেল কোথায়? দেখি আর একটু এগিয়ে। একই রে যাদবদা, একই রামনে ভাই, সব কিছু এলোমেলো। হে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এ তোমার কোন খেলা খোদা, তোমার কোন খেলা? যাদবদা, এ যাদবদা, রামনি ভাই, রামনি। হরিনাম করলে কি এইভাবে আঘাত খেতে হয়? হরিনাম করলে কি এমনি ভাবে সবকিছু লুট করে সর্বশান্ত করে দেয়? হে মুক্তিদাতা গুরুচাঁদ, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওরা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, তাতে কোনো দুঃখ নাই।
তুমি শুধু আমাদের হরিনাম করার জন্য বাঁচিয়ে রেখো ঠাকুর, হরিনাম করার জন্য বাঁচিয়ে রেখো। বসতে পারছি না, বসতে আর পারছি না। রমজান আলী, তোমরা এমনি ভাবে অন্ধকারে বুক লুকিয়ে ঢুকে ঢুকে কাঁদবে, তবু এই মির্জাপুর দলিল দুলালের টুকি দেবের চলতে পারবে না। তাদের অন্যায় অত্যাচার এতদিন মুখ বোঝা সহ্য করেছে, কিন্তু আর না। রমজান আলী, আর না। রমজান, 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 জানো তা, বল ভাই বাবা। রমজান দা, জানো তা, রমণী ভাই, মাঝে মাঝে আমি স্থান কাল পাত্র ভুলে যাই রমণী যা। ভেতর থেকে বিদ্রোহী মনের আত্মাটা গর্জন করে চিৎকার করে বলে ওঠে, রমজান আলী, এই হিংসাত্মক কীট পতঙ্গগুলোকে তুমি কেটে পরিষ্কার করে গড়ে তোলা এক নতুন সমাজ, যে সমাজে হিংসা থাকবে না, যে সমাজে জাতির দাঙ্গা থাকবে না, তুমি গড়ে তোলো সেই নতুন সমাজ। রমজান আলী, তুমি গড়ে তোলো সেই নতুন সমাজ। রমজান, এই টাকা করে রাখো যাদবদা, সবাই সময় তোমাদের কাজে লাগবে। রেখে দাও যাদবদা, রেখে দাও। আমি আসছি যাদবদা, আমি আসছি। রমণী ভাই, আমি আসছি রে রমণী ভাই, আমি আসছি। রমজান, দাদা, 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 এই কি সেই রমজান আলী যার বিদ্রোহী মনের কণ্ঠ, আগুনের মতো ভাষা আর কারো নাই? রমজান আলী, তুমি শুনে যাও ভাই, তোমার এই টাকা আমি মহৎ কাজে লাগাবো। এই টাকা দিয়ে ডাঙ্কা কাশি বানিয়ে মহা হরিনাম করে বলবো, ওগো মুক্তিদাতা গুরুচাঁদ, রমজানের বেহেশতের পথে যেন কোনো বাধা না থাকে ঠাকুর, কোনো বাধা না থাকে। এ ভাই রমণী, যা হবার তা হলো ভাই, কিছু মনে করার নেই। রাত বেশি নাই, আয় আমরা হরিনাম করতে করতে কাটিয়ে দেবো আজকের নিশি। হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, হরি বল, হরি বল। জননী তুমি সতী সাধ্বী রমণী, তোমার লীলায় লক্ষ্মী খালি আজ ঝরবে আনন্দের বাড়ি। ভক্ত সেবায় মুষ্টি মুষ্টি চাল করেছ অর্পণ, সেই অন্ন সেবা করবে স্বয়ং নারায়ণ। হরিভক্ত ভালোবাসে সর্বদেবতাই, তোমার সাধনায় তুষ্ট হয়ে আমি এসেছি ধরায়। মানব রূপী নারায়ণ তোমার গৃহে আগমন, অনাথের নাথ কলির জীবকে উদ্ধার করতে এসেছে মুক্তিদাতা গুরুচাঁদ। ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, অনুধ্বনি কর, শঙ্খ ঘণ্টা বাজা। আজ আমার জনম জনমের তপস্যার ঠাকুর গুরুচাঁদ এসেছে। ওগো ঠাকুর, ভক্তির পুষ্প চন্দন আর নয়নের জল দিয়ে আজ তোমায় আমি আরাধনা করব ঠাকুর। ভক্তি প্রেমের আগুন দিয়ে তোমার জন্য রান্না করে সাজাবো তোমার পূজার নৈবেদ্য। সারা বছর মুষ্টি মুষ্টি চাল সংগ্রহ করে রেখেছি মাটির কলসি ভরে। যাই তাড়াতাড়ি রন্ধনশালায়, নইলে আবার আমার ঠাকুর ক্ষুধায় বড় কষ্ট পাবে। যাই, ওই তো আমার চালের কলসি।
কোথায় চলে কাঞ্চন চালের কলসি নিয়ে? রান্না করতে গো, আজ খুব দেরি হয়ে গেছে। আমার ঠাকুরের আজ খুব কষ্ট হবে। কাঞ্চন, আজ কয়েকদিন দেখছি তুমি পুরো আনমনা হয়ে গেছো। তুমি তো রান্না করে রেখেছো, আর তুমি রান্না করে রেখেছি, এই তো আমার হাতে চালের কলসি, যেটা আমি সারা বছর ধরে সঞ্চিত করে রেখেছি আমার গুরুচাঁদের সেবার লাগি। কাঞ্চন! দেখো না, দেখো, সেই চালের কলসিটা সবই পরিপূর্ণ, আর তুমি বলছো? কাঞ্চন, আমি রন্ধনশালা গিয়ে দেখে এলাম তুমি বিভিন্ন প্রকারের রান্না করে রেখেছো সারিবদ্ধভাবে। না গো না, আমি এখনো রান্নাঘরে যাইনি। কাঞ্চন, সামান্য মানবী আমি করি কি আশায়, যার সেবা করে লক্ষ্মী আসিয়া ধরায়। ওগো স্বামী, দিনহীন ভক্তি শূন্য জীবনে একমাত্র তুমিই আমার ভক্তির পুষ্পার্ঘ। তোমার করুণায় দেখি এই প্রেমময় প্রেমের লীলা। ধন্য ধন্য সতী ভাগ্যবতী তুমি রমণী একজন। তোমার কর্মগুণে আজ লক্ষ্মীর আগমন। সতী নারী ঘরে যার ধন্য সে সংসারে, সতীকে তুষিতে দেখে দেব বাঞ্ছা করে। স্বামী, তোমার কর্মগুণে আসিয়াছে ঘরে মোর জগত জননী। তোমার স্বামীর ধন্য জীবন, জন্মে জন্মে হবে তুমি হরি ভক্তের কাঞ্চন জননী। ওগো স্বামী, এর প্রশংসা নহে যোগ্য মোর, দয়া করে বেঁধে রেখো দিয়ে কৃপাডোর। আমি দাসী দিবানিশি মন সপেছি ওই পদে, আমার প্রশংসা করে তুমি ফেলো না বিপদে। প্রশংসার পাত্র সেই জন হয় যেজন গারস্থ প্রশস্ত ধর্ম রক্ষা করে, নিজ গৃহে সামলিয়ে পরকে নেয় আপন করে। সেই সমস্ত গুণ তো আমি তোমার মধ্যে দেখতে পাই কাঞ্চন। না গো না, আমি যে বড় হতভাগিনী, দিনহীন সম্বলবিহীন। তোমার চরণ পাশে স্থান পেয়ে আমার জীবন ধন্য। তাই তো আমি আমার আরাধ্য দেবতা মুক্তিদাতা গুরুচাঁদকে ডেকে ডেকে বলবো, জীবন নদীর পার ঘাটায় দাঁড়িয়ে জীবন রবি অস্ত্র যাওয়ার সময় বলবো, ওগো ওগো আমার প্রেমের ঠাকুর গুরুচাঁদ, জন্মে জন্মে যেন এমন পতি দেবতার চরণ পূজা করে মুখে হরি নামের জয়ধ্বনি দিয়ে ভবপারের শেষ খেয়ায় পৌঁছাতে পারি ওই বৈতরণীর খেয়াঘাট। মা কাঞ্চন, ঠাকুর, সতী পতিব্রতা তুমি, তোমার সাধনায় তুষ্ট আমি কেন ঝরাও পারি। ঠাকুর, সকল কর্মের কর্তা একমাত্র আমার দয়াল হরি। ঠাকুর, আমার দয়াল হরি আসে যেথা, লক্ষ্মী আসে সাথে, সর্বঘট পূর্ণ হয় লক্ষ্মীর দয়াতে। কান্নাকাটি বন্ধ করে পাকশালে যাও, অন্নপূর্ণা সেজে মাগো আমাকে খাওয়াও। তাই হবে ঠাকুর, তাই হবে। তোমার করুণায় ধন্য এ জীবন আমার, তব পদে স্থান দাও পূর্ণ অধিকার। আর কিছু চাই না আমি জীবনে মরণে, শুধু স্থান দিয়ে রেখো তোমার ওই রাতুল চরণে ঠাকুর, রাতুল কাঞ্চন, সতী নারী মানবের পরম সম্পদ। সতীর গুণেতে পতি পায় মুক্তির পথ। সতীর শূন্য গৃহে দেখি শাসন প্রায়, সতীর গুণেতে গৃহে লক্ষ্মী বাধা রয়। গোপাল, ভক্তির পুষ্প চন্দন দিয়ে আজ হবে ভক্তির রতন মানিকের চরণ পূজা। এমন দিন হয়তো আমার জীবনে আর কোনো দিন নাও আসতে পারে ঠাকুর, নাও আসতে পারে। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমাকে আশীর্বাদ। এখন আমি আসি ঠাকুর। গোপাল, সতী রমণীর গুণের কবু সীমা নাই, গারস্থ ধর্মের সারাংশ থাকে
সতীর হৃদয়। জানি না দয়াময় তব লীলা খেলা। তুমি কাউকে হাসাও, কাউকে কাঁদাও, সকাল সন্ধ্যাবেলা সদা ভক্তি তব পদে শয়নে স্বপনে হরি পদে মতি থাকে জীবনে মরণে। ওগো দয়াময়, আর একটা নিবেদন তব শ্রীপাদ পদ্মে আমার এই প্রাণ পাখি উড়ে গিয়ে যেদিন তোমার ওই ভব নদীর কুলে গিয়ে দাঁড়াবে, সেদিন এই পারে ঘাটায় দাঁড়িয়ে আমায় কাঁদতে হবে আর বলতে হবে, গোপাল ও নাবিক বাজি আমায় পার করো। কবে আমার তীরে ফেরাবে না, ধীরে ধীরে বায়ারে ওগো আমার জীবন নদী নয়ারে। গোপাল, তোমার মতো ভক্ত পেয়ে আজ আমি ধন্য গোপাল। ওরে অশ্বিনী, ওরে পুষ্পবন্ত যোগ এসেছে, এই সুযোগ তুই হাতছাড়া করিস না রে। গা গা, ওরে প্রাণ খুলে একখানি হরিনাম গা। ওরে কেউ যদি ঢেউ ধরতে পারো, প্রেম সরোবরে অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ, অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে প্রেম সরোবরে। যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, ঢেউ লেগেছে যারা সে কি ঘটে রইতে পারে, ঢেউ লেগেছে যারা সে কি ঘটে রইতে পারে, ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে, ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে আর ফিরে এলো না ঘরে। প্রেম সরোবরে ঢেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে। ঢেউ লেগে কেউ
হয়েছে আকাশ হয়েছে মাতাইল ও আকাশ পাতাল জয় করে সেই কালমহাকাল জয় করে সেই কাল মহাকাল আর ফিরে লোনা ঘরে প্রেম সরোবরে যদি ধরতে পারো প্রেম সরোবরে মহানন্দ সেই ঢেউ ধরি রেখেছে হৃদয় পুরিয়ে মহানন্দ ও সেই ঢেউ ধরি রেখেছিল হৃদয় পুরিয়ে মাতাইল পুরুষ নারী মাতাইল পুরুষ নারী অশ্বিনী তুই মাতিলি না রে মাতাইল পুরুষ নারী মাতাইল পুরুষ নারী অশ্বিনী তুই মাতলি না রে প্রেম সরোবরে যদি ঢেউ করতে পারো প্রেম সরোবরে গুরুচরণ